সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমার চ্যানেলের নতুন ব্লগে সবাইকে স্বাগত। ঠিক আছে, তাহলে দোকান থেকে এনে দি। তাহলে বাড়িতে বানিয়ে দেবো। ঠিক আছে, এসো। ডাল ভাজা খেতে তো খেতে ইচ্ছে করছে? ঠিক আছে। হঠাৎ দুপুরবেলা রান্না করছি, অমনি কুট্টুসের বায়না কি না, ওর ডালমুট খেতে ইচ্ছে করছে, আর তাও আবার বাড়িতে বানিয়ে দিতে হবে। অগত্যা কি আর করা, ছেলে যখন দুপুরে ভাত খেয়ে ঘুমিয়ে গেছিলো তখন আমি এই মুগের ডালগুলো ভালো করে ধুয়ে ভিজিয়ে 1 ঘন্টা মতো ভেজানোর পরে জল ঝরিয়ে রেখেছিলাম, সন্ধেবেলা ঘুম থেকে উঠলে ওর সামনে বানিয়ে দেবো বলে। তো ওগুলোই এখন আমি থালায় রেখেছি, আর ওগুলোই দুটো দুটো করে তুলে কাঁচাগুলোই খেতে আছে। আমি বলি দাঁড়া দাঁড়া, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তো ডালমুট বানানোর জন্যে আগে মুগের ডালটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে। শুকনো করার পরে কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে, তেল গরম হয়ে গেলে মিডিয়াম টু হাই ফ্লেমে মুগ ডালগুলোকে ভাজতে হবে। তো একটু ভাজতে সময় লাগে, আমি ওই সময়ের মধ্যে একটা মশলা তৈরি করে নেব, যার জন্যে আমি 1/2 টিস্পুন মতো চাট মশলা, 1/2 টিস্পুন মতো লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ নিয়ে সেটাকে ভালোভাবে মিক্স করে রাখবো। ডালগুলো ভাজা হয়ে গেলে তেলগুলোকে একটু শুকিয়ে নেবো ভালো করে। তো টিস্যু পেপার নেই, তাই আমি কাগজ দিয়ে শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার পরে তার মধ্যে এই যে মশলাগুলো, এই যে দেখতেই পাচ্ছ ডাল ভাজা কিন্তু হয়ে গেছে, এর মধ্যে মশলাগুলোকে মিশিয়ে দেবো। ব্যাস, আমাদের ঝটপট ডালমুট রেডি, এবং বাড়িতেই চায়ের সাথে এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। সন্ধ্যার আড্ডায় আপনারা চাইলে বাড়িতে বানিয়েও খেতে পারেন। কুট্টুসের বায়নাও রাখা হলো, আর বাড়িতে খাওয়ার জন্যেও বানানো হয়ে গেল। এবার কুট্টুস বলছে ওর বেশ ভালোই লেগেছে, আমিও ওর সাথে সাথে একটু খেয়ে। দেখা হচ্ছে আবার একটি নতুন ব্লগে। আজকের মতো টাটা, ভালো থাকবে সবাই।